হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি অন্তরা বলছিলাম। অন্তরা কেমন আছেন আপনি? ভালো আছেন অন্তরা? জি, ভালো আছি। মাশাল্লাহ ভালো আছেন। অন্তরা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? জি, আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমি মাদারীপুরে থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার সাথে ফ্যামিলিতে বর্তমানে অন্তরা? কেউ নেই, আমি একাই। আচ্ছা, অন্তরা কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে আমি করি টুকটাক কাজ কাম করি। নিজের পেট চালানোর মতন আরকি। আচ্ছা, অন্তরার বিয়ে শাদী হয়েছে? যে বিয়ে হয়েছিল, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, স্বামী কি করে? আমার তালাক হয়ে গেছে। কতদিন স্বামী ছাড়া একা আছেন? আজকে 4 বছর। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে অন্তরার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন অন্তরার সাথে। তো অন্তরা, আপনার বাবা মা কই? আমার মা আমারে 40 দিন হচ্ছে মারা গেছে। আর আমার বাবা মারা গেছে আজকে 9 বছর। আচ্ছা, তো আপনার কোনো ভাই বোন আছে? না, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। ঠিক আছে, তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? আমি বাসা ভাড়া থাকি। আর আমার নিজের বাড়ি ঘর আছে, ওটা ঠিক করার মতো লাগবে, কারণ আমারও তো ক্ষমতা নাই যে আমার নিজের বাড়ি ঘর ঠিক করে আমি থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, তো এখন কি কোনো আত্মীয় স্বজনের কাছে থাকেন না আপনি একাই এক বাসা ভাড়া নিয়ে থাকেন? আমি আগে এক বাসা ভাড়া নিয়ে থাকি, আমি কোনো আত্মীয় স্বজনের লোক থাকি না। আচ্ছা, তো কেউ জিজ্ঞেস করেন আপনার দাদা দাদি বা নানা নানি চাচা চাচি কেউ দেখার মতো নয় আপনাকে? আমার নানা নানিও নাই, চাচা চাচিও নাই, কেউ নাই, আমার জগতে আমি একা। তো আমার লেখাপড়া দুটা কতদূর মাথা করছেন দুটা আপনি? চালছে আমার কিছু না। আমি ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করছি। আচ্ছা, বেশি লেখাপড়াও করতে পারেন নাই। তো আপনার না, তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে, একা একা থাকেন, কাজ বাজ করে চলতেছেন। তো অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? গেছি একটা দরকারে গেছি যে আমি একা একা চলতে ফিরতে আমার খুব সমস্যা হয়ে যাইতেছে, বুঝছেন? কারণ এখন যদি একটা বিয়ে শাদী করি, তাহলে একটা মাথার উপরে একটা গাছ থাকতো। একটা কথা কইতে কয়েক 10 বার ভাব দিবে না, মেয়েটার জামাই আছে। আর একলা একলা বুড়ি, মনে মানুষে মনে করে কি দুধ দেয় তো, একটা খারাপ অফার দিত, মুখে 2 মিনিটও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তো এখন কি চাচ্ছেন দর্শক ভাইদের উদ্দেশ্য করে? আমি চাইতেছি যে আমার জীবন সাথী হিসাবে যেই হোক, ওরা হোক, জান হোক, আমার কোনো অসুবিধা নাই, জানি আমারে 3 বেলা ভরা পেটে ভাত আর জানি পরনের একটু কাপড় দেয়। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, এখন কেমন পুরুষ চাচ্ছেন বিয়ে শাদী করতে? আমার তো মনে করেন বিয়ে শাদী সন্দেহ আছে, তো আর পাবো না, বয়স করলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে বয়স বেশি হইলে আপনি রাজি আছেন বিয়ে শাদী করতে? হ্যাঁ। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে এখন? আমার নাম্বারের মধ্যে যোগাযোগ করবো। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? নাম্বারটা তো মুখস্থ নাই, একটু কষ্ট করে করে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম অন্তরার জীবনের এই গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম একটা মেয়ে, বিয়ের পরে স্বামী ফেলে চলে গেছে, 4 বছর একা আছে, অনেক দিন। তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে অন্তরাকে পেয়ে যাবেন। 01322383631, এই নাম্বারটাই হলো অন্তরার। তো অন্তরা রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে আপনার? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।